ঘাটাল মহকুমা স্তরে প্রতি বছর বইমেলার প্রস্তাব নিয়ে এগিয়ে এলো ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকগণ। ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক শ্রীকান্ত পাত্রের এই উদ্যোগের সহযোগিতায় এগিয়ে আসেন সহসভাপতি গঙ্গাধর রায়, কোষাধ্যক্ষ সুকান্ত চক্রবর্তী, সদস্য কুমারেশ রায় সহ অন্যান্য সদস্যগণ। আহ্বানে সাড়া দেন এলাকার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও ম্যাগাজিন সম্পাদকগণ। সহযোগিতার আশ্বাস ও উৎসাহ দান করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, সৃজন পত্রিকার সম্পাদক লক্ষণ কর্মকার সহ বিশিষ্ট মানুষজন। উপস্থিত ছিলেন দেবাশিস ভট্টাচার্য, সুভাষিস রায়, দেবাশিস মাইতি, প্রসাদ পাঠক ব্যানার্জি, বঙ্কিম দে, শঙ্কর রায় সহ অন্যান্য সাহিত্য অনুরাগী মানুষজন। উপস্থিত সম্মানীয় অতিথিগণ সংক্ষিপ্ত বক্তব্য, প্রশ্ন এবং মন্তব্য নিয়ে মতামত পোষণ ও আগামী সভার কথা উল্লেখ করেন। তবে এই বই মেলাটির মূল দায়িত্ব কাদের সরকার না উদ্যোগীদের তা পরিচ্ছন্নভাবে জানা যায়নি। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়, সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা, ঘাটাল বার্তা। সরকার বই দেন, দেখেছি স্কুলগুলোতে বই কেনা হয়, বই পড়ে দেখে, লাইব্রেরিতে বই পড়ে দেয়, কেউ পড়ে না, রোবট লাইব্রেরিতে আমি কাউকে বই পড়তে দেখি খুব কম যায়, একার জন্য বলেছে। এখন মোবাইলের যুগে নিশ্চিত যে এই ডিজিটাল মিডিয়া, আমি বলছি মোবাইল মিডিয়া থাকবে না, বয়সটাই ধ্বংস হয়ে যাবে। সুতরাং সেই প্রিন্ট মিডিয়াতে আগামী দিনে ফিরে আসবে প্রত্যেকে। তার জন্য তাদেরকে পড়তে হবে, সবাইকে পড়াশোনা করতে হবে, লেখালেখি করতে হবে। পড়াশোনা করতে হলে বই কিনতে হবে, বই না কিনলে লেখালেখি মানই আসবে, গুণগত মান তৈরি হবে না। এই প্রশ্নে প্রত্যেকটি কবি, তারা সাহিত্যিক কবি, প্রত্যেকটি অনুরোধ যে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, যদি বই মেলা হয় আমরা রাজনীতির বাইরে বই মেলাকে রাখবো, এটা প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয়, এলাকার যে লিটিল ম্যাগাজিন তারা সম্মানজনক জায়গা পাবে, এটাকে এনশিওর করবো। আর এলাকার যারা প্রকাশক তারা নিজস্ব স্টল পাবে এবং যারা কবি সাহিত্যিক আছে তাদেরকে ডাকার ক্ষেত্রে কোনো রকম হেসিটেশন থাকবে না। এইগুলো আমার অনুরোধ। মোটামুটি বোঝা গেল ঘাটালের বইমেলা হবো। এবার আমি দুবার কথা শুনে নেব। আমাদের ঘাটাল বিশিষ্ট কবি তপনজ্যোতি মাঝি উপস্থিত আছেন, ওনার বক্তব্য পেশ করে নেবেন। সবাইকে শুভেচ্ছা। প্রেস ক্লাবের সেক্রেটারি শ্রীকান্ত বাবু, প্রেস ক্লাবের যারা সদস্য রয়েছেন, যারা এই শৃঙ্খলটাকে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা। এবং যারা আমরা অনেকক্ষণ ধরে আলোচনায় লিপ্ত হলাম, মূল বিষয়টা কিন্তু অন্য জায়গায় থেকে যাচ্ছে। এটা হচ্ছে প্রায়োগিক দিক, অর্থাৎ বইমেলা আয়োজন করতে গেলে, সেটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে অনেকগুলি বিষয় থেকে যায়। মূল বিষয়টা আমি বিস্তারিত জায়গায় যাব না, অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি। যেহেতু প্রেস ক্লাব, ঘাটাল প্রেস ক্লাব আমাদের চিন্তনের জায়গায় পৌঁছে দিয়েছেন। প্রথম বছর প্রায়োগিক দিক থেকে তাদেরকে দায়িত্ব নিতে হবে বা তারাই আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন। এটা আমরা সর্বসম্মতভাবে সেই সিদ্ধান্তে পৌঁছব। পরের সিদ্ধান্ত হলো যে যারা এখানে আমরা আজকে বসে যা আছি বা এসেছি, তারা প্রত্যেকেই লেখালেখি করি, যে যার মতো করে স্বাধীন সাহিত্য চর্চা করি। সাহিত্য চর্চা করা, লেখালেখি করা আর একটা বইমেলাকে সুষ্ঠুভাবে উপস্থাপন করা, দুটো বিষয়ের মধ্যে সেটা আমরা সব আলোচনার প্রয়োজন নেই। আসছে তো ওই মেলার সঙ্গে অন্যান্য যে সমস্ত সাধারণ মেলাগুলো হয়, ওরা সেখানে কোথায় একটু একাত্ম করে ফেলেছে বলে আমার ব্যক্তিগত মনে হয়। আমি এই কারণে এই কথাগুলো বলছি যে আমরা আর 5টা বই মেলা তো হচ্ছে, বিভিন্ন জায়গাতেই হচ্ছে, আমরা আবার একটা বই মেলা করবো। প্রথম কথা ঠিক, আমাদের বই মেলার উদ্দেশ্যটা কিন্তু ঠিক করতে হবে। আমাদের বই মেলার উদ্দেশ্য কি? বই বিক্রয়। যদি বই বিক্রয় হয় তাহলে তো আমরা স্বাভাবিকভাবে অন্যান্য সমস্ত দেশ আনন্দ দিকে আমরা এসে আহ্বান করব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে
সরকারি উদ্যোগ থেকে এরকমই ছিল, সেখানে শুধুমাত্র আমি লাইব্রেরির সম্পাদক হিসেবে বলছি, সেখানে অর্থ সাহায্য করা হয় 15,000 টাকা করে, অর্থাৎ সরকারের টাকাতে আমরা বই কিনতে আসি। তারপর স্কুলগুলোকে বলা হয়েছিল বাধ্যতামূলকভাবে 5,000 বা 10,000 টাকার বই কিনতেই হবে। সেই স্কুলগুলো নিজেদের যে সমস্ত ইয়ে রয়েছে আর কি, তাদের ফান্ড থেকে বই কিনেছে। অর্থাৎ একদিকে বুঝতে পারছে যে বইগুলো কেনা হচ্ছে পড়ার উদ্দেশ্যে কিন্তু নয়, যতটা পড়ার উদ্দেশ্যে হচ্ছে অনেক বেশি কিন্তু অর্থটা খরচ করতে হবে এবং দেখাতে হবে যে এখানে একটা বিপুল পরিমাণ বই বিক্রি হয়েছে। আমরা যে বইগুলোটা করতে যাচ্ছি, এই বইগুলোটা কিন্তু কোনোভাবেই সরকারি পৃষ্ঠপোষকতায় নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারি পৃষ্ঠপোষকতায় যদি হয় তার উন্নতি কী হতে পারে আমরা ঘাটাল শিশু মেলা দেখেছি। আমি একটা এই প্রসঙ্গে বলবো, আপনারা নিশ্চয়ই জানেন যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিশ্বভারতী তৈরি করেছিলেন, তিনি একবারের জন্য চাননি যে তাঁর বিশ্বভারতী সরকারি সুযোগ সুবিধা পান। তিনি যখন মারা গিয়েছিলেন, মানে তাঁর প্রয়াত হওয়ার আগে তিনি মহাত্মা গান্ধীর হাতে তিনি তুলে দিয়ে গেছিলেন, বলেছিলেন যে বিশ্বভারতীটা তুলে দেন। পরবর্তীকালে বিশ্বভারতী স্বাভাবিকভাবেই যা হয় আর কি, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে একটা ইউনিভার্সিটি চালানো সত্যিই কঠিন হয়ে যায়, কারণ সকলে তো আর রবীন্দ্রনাথ নন। যেটা ঘটলো সেই বিশ্বভারতীর অবস্থা কি, যোগ্যতা অর্জন করেছেন, সর্বক্ষেত্রে নিজে নিজে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তারপর মোবাইল। কিন্তু এখন যারা আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছেলেমেয়েরা, তারা মোবাইল সহ বই নিচ্ছে, অর্থাৎ মোবাইলের চাকচিক্য তাদেরকে তাদেরকে বললে একটা কথা বলে যে তারা নাকি মোবাইলে কখনো পড়া, যেমন টিউশন কখনো স্কুল শিক্ষক বা কলেজ অধ্যাপকের বিকল্প হতে পারে না, ঠিক তেমনি মোবাইল সাহায্যকারী, টিউশন সাহায্যকারী হতে পারে। কারণ একটা বিমূর্ত জিনিসকে মুক্ত করে তোলেন শিক্ষক, মুক্ত করে তোলেন সাহিত্যিক, একটা আইডিয়াকে তিনি তার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তিনি একটা গ্রামীণ পরিবেশ, একটা নরনারীর সম্পর্ক, একটা সুন্দর জিনিসকে তিনি প্রতিভাত করছেন তার শিল্পশৈলীর মাধ্যমে। তাহলে তার ভেতরে যদি মূলধন না থাকে, পড়ে পড়ে সরব পাঠে, বিশেষ করে আমি বলবো ছোট ছেলে মেয়েদের সরব পাঠে পড়ে পড়ে সে যদি প্রতি শব্দকে আয়ত্ত করতে না পারে, মনে রাখতে না পারে, তাহলে সে কিন্তু প্রয়োগ করতে পারবে। তাই আমার মনে হয় যে আমাদের এই বইমেলা একটা স্বতন্ত্র উদ্যোগ, এখানে বহুজন শিক্ষক আছেন আমি দেখছি, অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক, এবং এই বইমেলাকে কেন্দ্র করে আরও অনেক শিক্ষক যুক্ত হবে। তারা তাদের বিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে বই পাঠের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন, সারা বছর ধরে তুলনাত্মক করুন, যেটা আমাদের এই বইমেলার ক্ষেত্র, অর্থাৎ একটা আনুষ্ঠানিকতা নয়। এই মেলাটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা তো বছর বছর হবে, এবং এটা একটা স্থান, তিনটে, মানে আমাদের তো তিনটে থানা অনুযায়ী হওয়া উচিত বলে আমার মনে হয়। যাই হোক, এইরকমভাবে কিছু গঠনমূলক কাজকর্ম নিলে পাঠক বাড়বে, আবার আমাদের লেখালেখি বাড়বে, সব বাড়বে, এই কথা বলে আমি